আজকে যেটা সুপ্রিম কোর্ট বললো সেটাতে আপনারা সন্তুষ্ট? 6,000 কোটি টাকা ইরমার্ক করা হয়েছে কপিল সিব্বল বললো। একদমই সন্তুষ্ট নয়। প্রথম কথা হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্ট 5ই ফেব্রুয়ারির রায়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলেন, একটা টাইম ফ্রেম করে দিয়েছিলেন যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স, ওই যে সিমলায় যে লেবারগুলো, তার যে অফিসিয়াল এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে। সরকার দেননি, 25%ও দেননি, উল্টে সরকার বিভিন্ন রকম বিভাজন করছেন এবং একটা ভুল হিসেব তুলে ধরছেন। তারা নাকি বলছেন তাদের নিজের আলাদা প্রাইস ইন্ডেক্স আছে। এগুলো একেবারে অসত্য। আমরা আজকে মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন, সুপ্রিম কোর্টের রায় মেনে একেবারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রেসপেক্টে 8 থেকে 19 পর্যন্ত যা প্রাপ্য হয় সেটা দিতে হবে। আগামী 6 তারিখ মামলার পরবর্তী। তারা বলছেন দাদা 6,000 কোটি টাকা দিয়েছি, যাদের যাদের রেকর্ড ছিল তাদেরকে দেওয়া হচ্ছে, বাকি রেকর্ডসগুলো আসার পর তাদেরকেও টাকা দেওয়া হবে। ইন্দু মালহোত্রা কমিটি যে সুপারিশ করেছে সেটাকে রাজ্য সরকার মানছে। মিথ্যে কথা বলছেন, সরকারি আইনজীবীরা মিথ্যে কথা বলছেন। প্রথম কথা হচ্ছে, এইচআরএমএসে যে বেতন হয় তাতে কলকাতা থেকে আরম্ভ করে সমস্ত এর 2016 সাল থেকে রেকর্ড আছে। তাহলে আজও কলকাতার ব্যাংক থেকে যারা পেনশন নেন বা যারা পান, তাদের আজও পর্যন্ত তারা 1 পয়সা পাননি। তাহলে সরকারি আইনজীবীরা যা মিথ্যে কথা বলছেন, এর তো বড় উদাহরণ এটা। ট্রেজারিতে যে গেছে বহু নাম বলছেন এই পোর্টালে নেই, তারা পায়নি, তারা ছুটোছুটি করছে। সব থেকে বড় কথা যেটা, ওই জিপিএফে ঢুকিয়ে দিয়েছেন 3 শ্রেণীর কর্মচারীদের, আর 1 শ্রেণীর দিচ্ছেন এই বিভাজন করতে কে বলেছে? সব। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে সরকারি আইনজীবীরা অত্যন্ত কৌশলে, চতুরতার সঙ্গে সত্যটাকে আড়াল করার চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টের রায়ও মানা হয়নি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সও মানা হয়নি। একটা মিথ্যে কাঠামো তৈরি করে সামান্য কিছু টাকা ছুঁড়ে দিয়েছে। যারা পেয়েছে 16 থেকে 19 পর্যন্ত তাদের যা প্রাপ্য তার 45% পেয়েছে। 45% দিয়ে রাজ্য সরকার দাবি করছেন আমি ওই পিরিয়ডে 100% দিয়ে দিয়েছি। এমনকি যে 4% ডিএ বাজেটে ঘোষণা করেছিলেন রোপা 2019-এ, সেটাও আজ পর্যন্ত সরকারি অর্ডার বেরোয়নি। আপনি ভাবতে পারছেন একটা সরকার বাজেটে মিথ্যে কথা বলছে? এই সরকারটা একটা কর্মচারীদের প্রতি একটা প্রতারক, মিথ্যেবাদী সরকার। এবং আমরা 6ই মে এই বিষয়গুলো আমাদের আইনজীবীরা মহামান্য সুপ্রিম কোর্টে তুলে ধরবেন। দেখো, তিনি জানাচ্ছেন কি তারা 6 মে এখন তার বক্তব্যগুলো রাখবেন, কিন্তু যে রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য রাখলেন কপিল সিব্বল বা বাকি আইনজীবীরা, সেটাকে তারা মনে করছেন কি এটা সত্য নয় এবং যেটা রিয়ালিটি রয়েছে তার থেকে দূরে গিয়ে তারা এই কথাগুলো আজকে সুপ্রিম কোর্টের কাছে বলেছেন। এমপ্লয়ীদের মধ্যে বিভাজন করা হচ্ছে এই অভিযোগও তারা করছেন এবং যেটা প্রাপ্য ছিল সেটা তারা জানেনি। আমাদের সঙ্গে আরেকজন কর্মচারী নেতা রয়েছেন, তাদের থেকে জেনে নেব দাদা কতটা সন্তুষ্ট আছেন? দেখুন, সরকার যে সর্বোচ্চ আদালতে জানিয়েছিল 41,770 কোটি টাকা আমাদের খরচ হবে, সেখানে মাত্র 6,000 কোটি টাকা দিয়ে এই সর্বোচ্চ আদালতে তারা সেখানে ডিফাইন করতে এসছে। এবং ইন্দু মালহোত্রা একদম পরিষ্কার সরকারকে বলেছে যারা মূল মামলাকারী, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদেরকে ডেকে আলোচনা করতে হবে। আমাদেরকে কোনো ডাকেনি পর্যন্ত। আমার কাছ থেকে একটা শুধু ইমেল নিয়েছিল বটে, কোনো ইনফরমেশন জানায়নি। আজকে আমরা তৈরি হয়ে এসেছিলাম, জানেন আপনারা, বিকাশবাবু মানে যেহেতু শ্রী নির্বাচনে লড়ছে, অনলাইনে আছে, আমাদের মাননীয় ফিরদৌসামিও আছে এখানে, মাননীয়। আপনারা তো কন্টেম্প্ট করেছেন এটার জন্য। কন্টেম্প তো তিনি, সত্যি কথা বলতে কি আমাদের দুর্ভাগ্য এবং দুঃখজনক, আজকে একটার সময় ফিক্সড হয়েছিল, অন্তত যদি 1 ঘন্টা শুনতো, আধ ঘন্টাও শুনতো। কিন্তু আমরা কি বলবো, সর্বোচ্চ আদালতের বিচারপতিরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। নেক্সট ডে হয়তো কন্টেম্প্ট আপনাদের শুনবে বলেছেন। আমরা তো সেই দিনও আসবো, কিন্তু এখন ব্যাপারটা হলো, দেখুন রাজনৈতিক সিচুয়েশনটা পাল্টিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে দেখা যাক এখন কি হয়। আমরা আসবো 6 তারিখে, অবশ্যই আমরা আসবো। আমরা আমাদের যে কন্টেম্প করেছি সেই কন্টেম্পের বিষয়ে আলোচনা করব, আমাদের কেন ডাকেনি সেটা বলবো। 42,000 কোটি টাকা যেখানে খরচ হবে বলে মাত্র 6,000 কোটি টাকা খরচা করে তারা আর কিছু দেবেই না। আসল কথা, মূল কথা, যে সরকার এখানে এন্ড করলো, কারণ সরকারের চারিদিক দিয়ে যেটা শুনছি দেউলিয়া হয়ে গেছে। কিন্তু আপনি যেটা বলছেন যে 6 তারিখের পরে নতুন রাজনৈতিক পরিস্থিতি হয়ে যাবে, কি হবে সেটা যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক সিচুয়েশন বদলে যাবে। তখন আপনারা পুরো টাকা পাবেন। এখন দেখুন, পাবো কি পাবো না সেটা এই মুহূর্তে বলবো না, তবে ইশতেহারে যেটা দেখছি সেটা যদি হয় তাহলে তো কর্মচারী সমাজের কাছে একদম পোয়াবারও একদম পরিষ্কার কথা বলে। এখন কি হবে আমরা বলতে পারছি না। সেটা এর আগে মুখ্যমন্ত্রীও বলেছিল, অনেক প্রশ্ন রেখেছিল, আমরাও সেটাকে কিন্তু গ্রহণ করেছিলাম, এর কথা অস্বীকার করি না। কিন্তু আজকে বাম আমলে যে
মানে যতটুকু পেতাম সেটাও পাচ্ছি না। এখন সেটা সেই পরিস্থিতিও হতে পারে, তবে কর্মচারী বলুন মানুষ বলুন তো আশায় বাঁচে, আমাদের এই আশা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।